ওই কি কাউকে দিয়ে অপালার খাবারে কাঁকড় ফেলালো? কে সে? কার ঘাড়ে একটার বেশি মাথা, যে চিনির কথায় এ বাড়িতে কাজ করছে? কি ভাবলি মলি? অপালার দধি মঙ্গলের সময় কি আমি চোখ বন্ধ করেছিলাম? মানে এই যে ওর দই চিড়েতে কাঁকড় পড়াতে তোর মজা পাওয়াটা আমি খেয়াল করিনি, নাকি তোর ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসাটা আমার চোখে পড়েনি? কোনটা? কিরে চুপ করে আছিস কেন? বল। কাঁকড়টা তুই মিশিয়েছিলিস তাই না? হ্যাঁ মিশিয়েছি। তো কি করবি তুই? ঠাম্মিকে গিয়ে বলবি তাই তো? যা বল। আমিও বলে দেবো নপালে আমার মায়ের গায়ে লিটারালি হাত তুলেছে, আর সেটা সহ্য করে ওকে বৌদি হিসেবে আমি কখনো মানবো না। ও তাই বুঝি এই ঘরে প্যারালাল দধি মঙ্গল চলছে? তা আবার চিনি কেনি? শিল্পী শিল্পী মা, আমার কথাটা শোন। দেখ, ওই ওই অপালা আমার সাথে যা করেছে ওসব আমি মনে রাখতাম না। যদি আমি বুঝতাম যে আমার প্রভু ওর সাথে সুখী হবে, কিন্তু না, ওই অপালার মতো মেয়ের সাথে আমার ছেলেটা কখনো সুখী হবে না রে। আর তোরা তো তোদের দাদাভাইকে চিনিস, বল, বুঝিস ওকে, তাই না? দেখো মামি, আমি দাদা ভাইকে খুব ভালো করে চিনি আর বুঝি বলেই আমি তোমাদের দলে নাম লেখাচ্ছি। কি বলছিস? সত্যি বলছিস? হ্যাঁ মামি, সত্যি বলছিস? মিষ্টি মেয়ে আমার। সত্যি না তো কি মামি? তুমি জানো, আমার না সন্দেহ হচ্ছিল যে অপালা কি সত্যি তোমাকে ধাক্কা দিয়েছে, কিন্তু যখন আমি এই ঘরের দিকে আসছিলাম আর তোমাদের কথা শুনলাম, আর তুমি যখন মলি মাথায় হাত দিয়ে বললে, তুমি বিশ্বাস করো আমার মনের থেকে সমস্ত সংশয় কেটে গেল। আর ওই অপলার মতো বাজে আর হিংস্র মেয়ের সাথে আমার দাদা ভাইয়ের বিয়ে কোনো দিনও হতে পারে না। চিনি, তোমাকে কেউ আমরা ভালো করে চিনলামই না। নেহাত আমার মা তোমাকে খুব ভালোবাসে। মা চায় দাদা ভাইয়ের বউ তুমিই হও, তাই আমরাও মেনে নিচ্ছি। চিনি, তুমি আমাকে প্রমিস করো, তুমি এই বাড়ির বউ হয়ে আসার পর এই বাড়ির ক্ষতি করবে না, এই বাড়ির কারোর ক্ষতি করবে না। তা যে হয় না মৌলিক। আমার লক্ষ্যে আমি যেদিন পৌঁছবো, আমার মায়ের মৃত্যুর জন্য দোষীদেরকে যেদিন শাস্তি দেব, সেদিন তো তোমাদের বাড়িরই কেউ শাস্তি পাবে। ক্ষতি হবে সেই খুনির, ক্ষতি হবে তোমাদের বাড়ির সুনামেরও। এছাড়া যে আমার কাছে কোনো উপায় নেই গো মৌলি দিদি। চিনি, কথা বলছো না যে? আরে বাবা, ও কি বলবে? ওরা আমি বলে দিচ্ছি রে, চিনি কারোর কোনো ক্ষতি করবে না। চিনির মতো মেয়ে কারোর কোনো ক্ষতি করতেই পারে না। দাঁড়াও মিষ্টি মেয়ে, এই কথাটা আমরা চিনির মুখ থেকে শুনতে চাই। চিনি, বুদ্ধি দাও ঠাকুর, বুদ্ধি দাও, যাতে দুকুল রক্ষা হয়। না মৌলি দিদি, যে ভালো তার ক্ষতি আমি করব না, কিন্তু আমার মায়ের জন্য আমি মন্দ হতেই পারি। আমার মায়ের যে অনিষ্ট করবে তার অন্যায় আমি কোনোদিনও সহ্য করব না, কিছুতেই না। শুনলি তো তোরা আমার মেয়েটা কি বললো? ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। কে আমার দই চিড়েতে কাকড় মিশিয়েছে আমাকে জানতেই হবে, তাকে শাস্তি দিতে হবে। কিন্তু রাম্মি, এত মাথা গরম করলে চলে না, সব হবে। আগে বিয়েটা শান্তিতে মিটে যাক, তারপর বাকি অনুষ্ঠানগুলো যাতে সব ঠিকঠাক মতো হয়, এতটুকু ত্রুটি যেন না হয়, কেউ যেন বলতে না পারে এটা হলো না, ওটা হলো না, সেটা হলো না। তার মানে যা যা হয়নি আপনি কি তার জন্য আমাদের দোষারোপ করছেন নাকি? পুরোটা না হলেও কিছুটা তো বটেই।
ও আচ্ছা, তাহলে এখন সবকিছুর জন্য আমরা দোষী। তা আপনি একটু ব্যাপারটা বুঝিয়ে বলুন তো মাসিমা, কিরকম? সেটা বুঝতে পারছো না? আচ্ছা বর্ণালী, ভোরের সূর্য যে আমাদের জন্য অপেক্ষা করবে না সেটা তুমি জানতে না? যখন দেখতে পেলে যে কাঁকড় মেশানো রয়েছে দই চিড়ের মধ্যে, তাহলে তখনই সেটা গিয়ে পাল্টে আবার নতুন করে দই চিড়ে মেখে আনলে না কেন? আরে আমি তো সঙ্গে সঙ্গেই না, সঙ্গে সঙ্গে নয়। যদি সেটা করতে তাহলে এত বড় একটা অনর্থ ঘটতো না। ওখানে বসে কে করেছে, কি করেছে, কে দোষী, এসব নিয়ে গোয়েন্দাগিরি করতে তো তোমাকে কেউ বলেনি। আপনি তো দেখছি এখন পুরো উল্টো চাপ দিচ্ছেন আমাদের। মা চুপ করো না। ঠাম্মি, কার জন্য আমার দধিমঙ্গল হলো না তাকে আমার সামনে এনে হাজির করো, আমি তাকে দেখে নেব। হ্যাঁ, আমি এখন সব কাজ ছেড়ে ওই করতে বসি, আর ওদিকে তোমার গায়ে হলুদের সব আচার অনুষ্ঠান মাথায় উঠুক। আরে বাবা, কে করেছে, কি করেছে, কে দোষী, এইসব কথা পরে ভেবো। আগে তুমি গায়ে হলুদের জন্য তৈরি হও। না, আগে আমাকে জানতে হবে যে এই কাজ কে করেছে, নইলে নইলে কি? নইলে আমি গায়ে হলুদের জন্য তৈরি হব না। সব আদর শুধু মায়ের জন্য? আর দাদা ভাইকে বুঝি আগলে রাখবে না? শিল্পীদের আমি তোমার দাদা ভাইয়ের যোগ্য নই গো। গায়ের জোরে তোমার দাদা ভাইয়ের সাথে বিয়ে করছি তার অমতে। আমি জানি সে হয়তো বাকি জীবনটা আমাকে ঘেন্নাই করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু শিল্পী দিদি আমি কথা দিচ্ছি, তোমার দাদা ভাই আমাকে ওনার পায়ে ঠাঁই না দিলেও আমি নিজের সর্বস্ব দিয়ে ওনাকে আগলে রাখবো। কাউকে ওনার কোনো ক্ষতি করতে দেব না, কখনো না। তাহলে আমরা তোমার দুই ননদ তোমার জন্য জান দিয়ে দেব, ইয়ে ওয়াদা রাহা। বাবা বাবা, চমৎকার! ঠিক এই জন্যে আমি তোমার উপরে ভরসা করতে পারছিলাম না। মাথা গরম করে তুমি অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য নিজের নাকটাও কেটে ফেলতে পারো, তাই না? তুমি তৈরি না হলে ক্ষতিকার তোমার না চিনির। বর্ণালী, মেয়েকে বোঝাও, আমার বয়স হয়েছে। এত বেশি দুশ্চিন্তা যদি নিই তাহলে সবার আগে আমি বিছানায় পড়বো, তখন কিন্তু তোমাদের সবচেয়ে বেশি অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নে, চল, আর জেদ করতে হবে না, চল তো। এটা জেদ নয় মা, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। এই বাড়িতে একজন বসে চিনির সাথে হাত মিলিয়ে আমার বিয়ে বন্ডল করে দেওয়ার প্ল্যান করছে, আর সে পারবেই যাবে না। তাকে আমার সামনে হাজির করা হোক, নাহলে আমি কোথাও যাব না। আমি রেডি হব না মা। আচ্ছা, কি আশ্চর্য, কি করছিস সপলা, আবার জেদ করছিস বলতো? কি ব্যাপার? ঘরে দৌড় দিয়ে ওদের নিয়ে কে করছিলে? আরে কি আবার করব, দাদা ভাই বিয়ের প্ল্যানিং। বাবা, অন্তরাও সে নিয়ে ভাবছে, অবাক কাণ্ড। চিনি নেই বুঝি? ঠাকুরজি তো ওকে চিনি দেখায়নি, দেখো নিশ্চয়ই কোথাও খাপটি মেরে বসে আছে। আচ্ছা শোনো না, বলছি আমি যদি চিনিকে দেখতে পাই না, আমি তোমার কাছে পাঠিয়ে দেবো, তো তুমি আমার সাথে চলো না, চিনিকে খুঁজবে। না মানে আমি আরে না মানে কি, তুমি চলো, আমরা একসাথে চিনিকে খুঁজবো। চলো চলো চলো, এক্ষুনি চলো। ও মা, দাদা ভাই গায়ে হলুদে তো ঠামি তোমাকে যেতে দেবে না। শোনো, দাদা ভাইয়ের গায়ে হলুদ হতেই আমি সেখান থেকে হলুদ চুরি করে নিয়ে এই ঘরে আসবো। আর চিনি, তুমি যেখানেই থাকো তুমি কিন্তু এই ঘরে চলে এসো, হ্যাঁ? ভুল হয় না জানো, বুঝলে?
মামিমা মামিমা মনে হচ্ছে দই চিড়ের বাটিটা দেখলেন। হয়তো হয়তো এক্ষুনি গিয়ে মাকে বলবেন। কপালে কি আছে কে জানে। চিনি, বাবা ভালো আছেন? বাবা কোথায়? দ্রোণের বিয়েতে কোনো রকম বাদ সাধো, তাহলে ভূতনাথ আর কোনোদিন বাড়িতে নাও ফিরতে পারে। না না, এটা ঠিক আছে। ছোট মালিক, তুমি এই ঘরে কেন? ছোট মালিক আমাকে আমাকে একটা সাহায্য করবে। কি সাহায্য? ছোট মালিক, আপনি একবার কর্তাবাকে জিজ্ঞেস করুন আমার বাবা কোথায় আছে। আপনি জিজ্ঞেস করলে উনি নাও করতে পারবেন না। মন যে বলে চিনি চিনি